সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। আজকের রেসিপি ইলিশ মাছ বোনার রেসিপি। রেসিপিটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো ইলিশ মাছটাকে আমি মাছ মাথা লেজ সহ নিয়েছি, কাটার পর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষা তেল। তেল গরম হওয়ার পর লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়া মাখানো মাছটাও অ্যাড করে দিয়েছি। মাছটা এক পিঠ ভাজি হওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। তো এতটা কড়া করে ভাজেনি, নামিয়ে নিয়েছি। সেম প্রসেসে মাথাটাও ভেজে নিচ্ছি। তো মাছ ভাজি রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ, সাথে তেজপাতা, সামান্য তেল। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটা খানিকটা ভাজি হওয়ার পর 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি, নাড়াচাড়া করে নিয়েছি। সামান্য পরিমাণে আদা বাটা দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, মশলা কষানোর জন্য জল, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিয়েছি। স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়েছি। আবারও সব কিছু নাড়াচাড়া করে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলার থেকে যখন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি পরিমাণ মতো গ্রেভি দিয়েছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি গ্রেভিটা ফুটে ওঠার জন্য। গ্রেভিটা ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি ঢাকনাটা নামিয়ে ভেজে রাখা মাছটা অ্যাড করে দিয়েছি। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি, ফিরে আসছি খানিকক্ষণ পর। খুন্তির সাহায্যে মাছটা এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার, নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি খানিকক্ষণের জন্য। মিনিট 2-1 পর চুলার আঁচ বন্ধ করে দিয়েছি, ঢাকনাটাও নামিয়ে নিয়েছি। তো আমার রান্নাটা রেডি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।